ঠিক একটা মালিকা মাদ্রাসার একটা ছাত্রী, সে বোরকাটা পরেছে শুধু ইউনিফর্ম হিসেবে, কিন্তু বোরখার ভিতরে যে লাজুকতা, মেয়েটির যে দিনই যে আপনার সচেতনতা, এই বিষয়গুলো তার মধ্যে আসে না। তো না আসার কারণে সে তার ইউনিফর্ম পরে, একটা কলেজের মেয়ে যেরকম ইউনিফর্ম পরে স্বাভাবিকভাবে যায় এবং লাভ ট্র্যাপে পড়ে, একটি মাদ্রাসার মেয়েও সেভাবে পড়ে যাচ্ছে। লাভ ট্র্যাপে পড়ার পিছনে আরেকটা জটিলতা আছে, সেটা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله جل وعلا: لا تجدن الناس أشد عداوة للذين آمنوا اليهود والمشركون والذين أشركوا للذين آمنوا اليهود والذين أشركوا. قال رسول الله صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে দীর্ঘদিন পর একত্রিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি লম্বা কোনো ভূমিকা দিকে যাব না এবং ভূমিকা বলার মতো এই, যোগ্যতাও আমার নাই। আমি শুধু কিছু জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি ব্যক্তিগতভাবে জরুরি মনে করি এবং কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুযায়ী জরুরি মনে করি। তো আজকের আলোচ্য বিষয় ছিল হিন্দুত্ববাদী সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন ইসকন নিয়ে আলাপ করার। এই বিষয়ে আসলে একেবারে তফসিলি বা অল্প বিস্তর আলোচনা আমি দরকার মনে করি না, যেহেতু আমাদের এখানে যারা আছেন সবাই সচেতন। শুধু মুযাকারা এবং যাতে বিস্মৃত না হয়, স্মৃতিতে যাতে বিষয়টা বারবার আমাদের অন্তরে জাগ্রত থাকে, এটার জন্য আমরা শুধু মুযাকারা করব। আমাদের সালাফে সালেহিন, আমাদের অতীতের ওলামায়ে কেরাম, আমরা যাদেরকে দেখি নাই বা দেখেছি, তাদের মধ্যে যারা সচেতন ছিলেন, সবাই না, যারা সবসময় সচেতন ছিলেন, তারা একটি কথা বলতেন: মাল্লাম ইয়ারিফ আহওয়ালা জামানিহি ফাহুয়া জাহিল। যে ব্যক্তি তার সময়ের হাকিকত, হাকিকত, পরিস্থিতি, অবস্থা, এগুলো সম্পর্কে জ্ঞান রাখে না, জানে না, সে জাহেল, মূর্খ। এটা আমার কথা না, বড়দের কথা। তো আমাদের আফসোসের বিষয় হলো, সালাফে সালেহিন বলতে আমরা যাদেরকে বুঝি, তাদেরকে নিজেদের চোখে যেমন দেখার সুযোগ আমাদের হয়নি, পাশাপাশি আরেকটা দুর্ভাগ্য হলো, তাদেরকে অনুভব করার জন্য যেটুকু জ্ঞান আমাদের দরকার, সেই পরিমাণ অধ্যয়ন, স্টাডি, পড়াশোনা আমাদের হয়নি। না হওয়ার কারণে আমাদের একটা দিক আমরা বারবার দেখি, আমাদের যারা বড় বড় আলেম, জ্ঞানী গুণী যারা ছিলেন, তাদের জীবনের বা তাদের জীবনী থেকে এমন কিছু অংশ আমরা বারবার আলোচনায় নিয়ে আসি, যেগুলোর মধ্যে শুধু তাদের ব্যক্তিগত ইবাদত, তাদের ফিকহি বিষয়ে বা হাদিসের বিষয়ে বা তাফসীরের বিষয়ে তাদের যোগ্যতা কতটুকু ছিল, তাদের চেতনা কতটুকু ছিল, তাদের বুদ্ধি, বিবেক
ক্ষিপ্রতা, এগুলো কতটুকু ছিল তার কিছু অংশ আমরা শুধু নিজেদের জীবনে বারবার আলাপে তুলি। একটা বিষয়ের আলাপ থেকে আমরা সবসময় সরে গিয়েছি। সে বিষয়টা হলো আহ, ইসলামী জীবনযাপনের একটা দিক ব্যক্তিগত জীবন, বড় দিকটা হলো রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে আমি যেমন একজন প্র্যাকটিসিং মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব, সে অনুযায়ী আমার চারপাশে যারা আছে তাদেরকে প্র্যাকটিসিং মুসলমান বানানোর জন্য এবং যারা অমুসলিম আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যেটুকু যোগ্যতা জ্ঞান আহরণ দরকার ছিল, আমরা সেটা আহরণ করি একমাত্র কোরআন এবং হাদিস থেকে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে জ্ঞান আহরণ করার জন্য যাদের মাধ্যমে কোরআন হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে তাদের জীবনের সাথে কোরআন হাদিসের যে সংযোজনের দরকার, একটার সাথে একটার সংশ্লেষ তৈরি করার দরকার, সেটা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়েছি বা আমরা সরে গেছি বা আমাদেরকে অদৃশ্য শক্তির মাধ্যমে সরানো হয়েছে। তো যে কারণে আমরা আমাদের সালাফে সালেহিনের জীবনের একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ, যেমন একজন আলেম 40 বছর ধরে এশার নামাজ দিয়ে ফজর পড়েছেন, একজন আলেম এত হাজার রাকাত নফল নামাজ পড়েছেন, একজন আলেম 55 বছর ধরে হজ করেছেন, একজন আলেম এত বছর ধরে বুখারী শরীফ পড়াইছেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা পড়ে থাকি, অথচ তাদের কাজ কি ছিল এই কাজটা আমাদের জানা থাকে না এবং সেটা নিয়ে আমরা কখনো স্টাডিও করি না। যে কারণে বর্তমান সময়ে এসে আমরা আহ, একেবারে ব্যক্তিগতভাবেও জাতিগত আপনার জাতীয় পর্যায়ে এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা আমাদের সময়কে কখনো অনুভব করতেও পারি না, বুঝতেও পারি না এবং সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতাও আমরা রাখি না। যেমন ধরেন আপনার আহ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ওনার ফিকহ শাস্ত্রে উনি আমাদের সবার মুরব্বী, সমস্ত ইমামের ইমাম হলেন ইমাম আজম আবু হানিফা। ওনার ইবাদতির সীমা, ওনার যোগ্যতা, ওনার ফিকহি জগতে ওনার সংশ্লিষ্টতা, ওনার ব্যক্তিগত ইবাদত, এই সমস্ত বিষয়ে হাজারবার আলোচনা হয়েছে। কিন্তু রাজনীতিবিদ হিসেবে তৎকালীন সময়ে ইমাম আবু হানিফার সম্পর্ক তৎকালীন রাজনীতিকদের সাথে, শাসকদের সাথে সম্পর্কটা কেমন ছিল এবং তিনি সে সম্পর্কে কতটুকু জ্ঞান রাখতেন, সেই থেকে এই পর্যন্ত যে সমস্ত আলেম, যেমন আর একেবারে আমাদের শেষ পর্যায়ে এসে আমাদের আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এবং সর্বশেষ আমাদের বাংলাদেশে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, তারপরে আপনার আমাদের এলাকার খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আলেম ওলামাই যে দীর্ঘ একটা সময় তাদের সাথে রাজনীতির সংশ্লিষ্টতা কতটুকু ছিল, তারা সময় সচেতন কতটুকু ছিলেন এবং পাশাপাশি প্রশাসনের সাথে, শাসকদের সাথে তাদের সম্পর্কের গতিবিধি কিরকম ছিল, এসব বিষয়ে সর্বপ্রথম তো সর্বাগ্রে আলেমদের জানা উচিত, কিন্তু আমরাও সেটা জানি না। তো আপনাদেরকে আমরা কিভাবে আলাপ করব? আপনাদের সাথে এসব বিষয়ে আলাপ করার জন্য নিজেদেরই তো জ্ঞান থাকে না। তো এই কারণে বর্তমান যুগে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম এবং আমাদের উপমহাদেশে বিশেষ করে হিন্দু ধর্ম, যে অদৃশ্য শক্তির উত্থান এবং তাদের মাধ্যমে যে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি, চারিত্রিক ক্ষতি, আমাদের জান মালের ক্ষতি, আমাদের পরকালীন ক্ষতি, আমাদের দুনিয়াবী ক্ষতি, এই সমস্ত ক্ষতির যে ব্যাপকতা, এই ব্যাপকতার সৃষ্টি হয়েছে এই অসচেতনতার কারণে। তো আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। সচেতন হওয়ার জন্য
কয়েকটা বিষয় আমাদেরকে সামনে রাখতে হবে। প্রথম তো কোরআনে কারীম। আপনি যদি কোরআনে কারীম দেখেন, আমি খেয়াল করে দেখেছি এমন কোনো বিষয় নাই পৃথিবীতে যে বিষয়ের আলাপ কোরআনে কারীমে করা হয়নি। কিন্তু আমাদের জ্ঞানের অভাব, দৃষ্টির ক্ষিপ্রতার অভাব, অন্তর্দৃষ্টির অভাব, এ সমস্ত কারণে কোরআনে কারীমের তাফসীর, তরজমা এগুলো বোঝার সক্ষমতা আমাদের হয় না, তো আমরা বুঝি না। দ্বিতীয় পর্যায়ে এসে আপনার সময় সচেতন হওয়ার জন্য হাদিস শরীফের এই এই যে অংশটায়, হাদিস শরীফের যে অংশটা, বড় অংশটা তো আমাদের আমলে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ে তো মোটামুটি মুসলমানদের মধ্যে আমলের একটা ইয়ে থাকে। কিন্তু যে বিষয়ে সবচেয়ে আমরা অবহেলা করি সেটা হলো কেয়ামতের আলামত সংশ্লিষ্ট এবং প্রতি যুগের পরিবর্তন সংশ্লিষ্ট অসংখ্য হাদিস আছে, সহিহ হাদিস আছে, তুলনামূলক জয়ীফ হাদিস আছে, আরো বিভিন্ন রূপের হাদিস আছে। সবগুলো আহ, আপনার সমন্বয় সাধনের মাধ্যমে সবগুলো হাদিসকে সামনে রেখে অধ্যয়ন করা এবং সেই সব বিষয়ে বর্তমান সময়কে পরিমাপ করা, এই বিষয়টা আমাদের জরুরি। 3 নম্বর বিষয় হলো হাদিস, সেটাও হাদিস থেকে নিতে হয়। সেটা হলো আমাদের সময় সময় অনুযায়ী, যেমন ধরেন বর্তমান যুগ চলছে, এই যুগে আমাদের কিরকম মানুষের সাথে আমাদের বেশি যোগাযোগ রক্ষা করা জরুরি। তাহলে এমন মানুষদের আমাদের নির্বাচন করা উচিত যে সমস্ত মানুষের সাথে আমাদের যোগাযোগ হলে, সাক্ষাৎ হলে, যাদের সহবতে ধন্য হতে পারলে আমাদের জ্ঞান, আমাদের বিবেক এবং যুগ যুগ এবং সময় সম্পর্কে ওয়াকিবহাল হওয়া আমাদের জন্য সহজ হবে। যা হোক, এই বিষয়গুলো আমি বলে দিলাম। এরপর আমি একটা বিষয় আছে, সেটা হলো ইসকন। বর্তমানে ইসকন সম্পর্কে আমাদের কিরকম ধারণা আছে, ইসকনের কাজ কি? আমি কি শুধু ইসকন নিয়ে আলাপ করব, নাকি ইসকনের মতো সারা পৃথিবীতে যত রকমের বাতিল শক্তির উত্থান হয়েছে ভিন্ন ভিন্ন নামে, উদ্দেশ্য একই উদ্দেশ্যে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন রূপে হাজির হয়, আমরা ধরতে পারি না। তো সেখানে যেহেতু আমরা উপমহাদেশের অংশ এবং এখানে যেহেতু বর্তমানে ইসকন নিয়ে আলাপ উঠেছে, সেই হিসেবে ইসকনের আলোচনা আমরা করব। কিন্তু ইসকনই একমাত্র সংগঠন নয় যেটা আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমাদের দিন, ইমান, আমাদের জীবন সবকিছু নিরাপত্তা বিঘ্নিত করছে। এটার জন্য শুধু ইসকন একমাত্র সংগঠন নয়। তো এখানে আরেকটা বিষয় আমাদের জরুরি ছিল, সেটা হলো গোয়েন্দা, আহ, গোয়েন্দাগিরি বা গুপ্তচর হওয়া, বা গুপ্ত সংবাদের খবর গ্রহণ করা বা এগুলো নিয়ে বোঝা, অনুভব করা, এই বিষয়ে চেতনা না থাকার কারণে আমাদের সামনে যে বিষয়টি সবসময় মিডিয়ার মাধ্যমে সচল হয়ে ওঠে, এটাকে ছাড়া বাকিগুলোকে আমরা পাশ কাটিয়ে যাই। তো এই জন্য ইসকনের পাশাপাশি সারা পৃথিবীতে যে সমস্ত গুপ্তচর সংগঠন আছে, গোয়েন্দা সংগঠন আছে, মোসাদ থেকে নিয়ে বাংলাদেশের এই ডিজিএফআই, তারপরে আপনার পাকিস্তানের আইএসআই, তারপরে আপনার আমেরিকার এটা কি সিআইএ, মোসাদ, তারপরে কেজিবি ইত্যাদি ইত্যাদি, আর ভারতের কয়েক স্তরের গোয়েন্দা সংস্থা আছে ভারতে। তার মধ্যে অনেকটা বেশি প্রসিদ্ধ আর কি, কিন্তু এটাই একমাত্র গোয়েন্দা সংস্থা নয়। তাদের সবার যে
পরিকল্পনা, সবার একটাই পরিকল্পনা, সেটা হলো ইসলামের 12টা বাজাইতে গেলে মুসলমানদের 12টা বাজাতে হবে। সুতরাং মুসলিম নিধন তাদের একমাত্র উদ্দেশ্য। মুসলিম যদি নিধন হয়ে যায় তাহলে ইসলাম নিধন হয়ে যাবে, এটা হলো তাদের পরিকল্পনা, তাদের বিশ্বাস। যদিও বা এই বিশ্বাসে আল্লাহ বারবার ছিড় ধরিয়ে দেন, কিন্তু মাঝখানে তো ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতিটা কি হচ্ছে? আপনার বোন, আমার মা, আমার ভাই, আমার মেয়ে, আমার স্ত্রী, কেউ না কেউ কোনো না কোনো জায়গায় আপনার শারীরিকভাবে, মানসিকভাবে নাজেহাল হচ্ছে, চারিত্রিক চরিত্র হনন করা হচ্ছে, এমন ভাবে ঘায়েল করা হচ্ছে যেভাবে ঘায়েল হলে একটা মানুষ চিরতরে তার বেঁচে থাকলেও সে আর বেঁচে থাকে না, তার শুধু জীবন প্রাণটা থাকে, কিন্তু তার যে ইলমি প্রাণ যেটা দরকার, অর্থাৎ সচেতনা, এই জিনিসটা তার জীবন থেকে হারিয়ে যায়। তো এর পিছনে আমরা মুসলিম যারা আছি, সেটা চাই আলেম হোক, চাই জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ হোক, আমাদের প্রত্যেকের তো উচিত ছিল এ বিষয়ে সাংগঠনিকভাবে, সংঘবদ্ধভাবে আলাপ তোলা, তারপরে আপনার সংঘবদ্ধ হওয়া, তারপরে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ সুগম সুগম কিভাবে হয় সেটা নিয়ে চিন্তা ফিকির করা। সবকিছু থেকে আমরা দূরে সরে আছি। আপনি দেখেন বিগত 3 দশকে, বাংলাদেশ থেকে, একমাত্র বাংলাদেশ থেকে, এটা তাদের হিসাব অনুযায়ী আর কি, 10 লাখ মানুষ পাচার হয়েছে বিগত 3 দশক। আর মাত্র 1 দশকে 3 লাখ মানুষকে পাচার করা হয়েছে। তো এই পাচার কি শুধু ইসকন করেছিল, না খুব ভিন্ন ভিন্ন অসংখ্য সংগঠন যারা ক্ষুদ্র এবং বৃহৎ সবাই মিলে সেটা করেছিল? তো এই জন্য আমাদের উচিত হবে ইসকন এবং ইসকনের পাশাপাশি ছোট বড় দৃশ্য অদৃশ্য সব সংবাদ, দুঃসংবাদ, এসব বিষয়ে সবসময় আমাদের সামনে রাখা, যাতে আমরা বুঝতে পারি যে এখানে শুধু ইসকন নয়, এখানে অসংখ্য সংগঠন সামিল রয়েছে যারা একে অপরের সাথে যোগসাজশ করে এই কাজগুলো করে। তো তারা ভিন্ন ভিন্ন পথ গ্রহণ করে এবং সেই সমস্ত পথগুলোর মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই, নিজেদের জানায় অথবা অজান্তে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, অথবা আমাদের অবহেলার কারণে। এই সমস্ত বিষয় আমাদের মাথায় রাখা উচিত। তো আমি এখানে একটা বিষয়, আমরা হয়তো যারা এখানে উপস্থিত আছি তারা হয়তো গতকাল দেখেছি আমাদের মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেব, মুরব্বী মানুষ, ওনার একটা অপ্রকৃতিস্থ অবস্থা, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, পাগলের মতো আচরণ করছেন। এসব বিষয় কিন্তু উনি এই ঝামেলায় পড়ার আগেই ইসকন সম্পর্কে আমাদের যারা সচেতন ভাইয়েরা আছেন তারা যে সমস্ত লেখালেখি করেছেন সেখানেও কিন্তু এই বিষয়টা এসেছে। আমি পড়ে দেখেছি, একটা হলো সাইকোলজিক্যাল ওয়ার, মানসিকভাবে মানুষকে বিভিন্নভাবে পঙ্গু করে দেওয়ার যে যুদ্ধ, এটা কিন্তু আজকে না। আপনি যদি বিগত 1000, 2000, 2500 বছরের ইতিহাস পড়েন, এটা অতীতেও দেখা গেছে যে সাইকোলজিক্যাল ওয়ার এটা সব সময় সচল ছিল। অথচ আমাদের আফসোসের বিষয় হলো বর্তমান মুসলিম সমাজ যারা, এই মুসলিম সমাজের বৃহৎ অংশ সাইকোলজি বলতেই বুঝে না। সাইকোলজি কারে বলে সেটা বোঝে না। এখানে শুধু মানুষ সাইকোলজিক্যাল সেই বিষয়টাই গ্রহণ করে যেটা দিয়ে সেও ইস্কনের মতো কাজ করে। বর্তমান অবস্থা হলো এরকম। তারপর আপনার ব্যবসা বাণিজ্য সাইকোলজিক্যাল যুদ্ধ চলে, কিন্তু এই যুদ্ধগুলোকে প্রতিরোধ করার জন্য যে জ্ঞান আমাদের দরকার, সেটাইও তো সাইকোলজিক্যাল বিষয়।
অর্থাৎ এই সাইকোলজিক্যাল ওয়ারের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে চাই, প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদেরকেও সাইকোলজিক্যাল হতে হবে। আমাদের আমাদের প্রত্যেককে সাইকোলজিক্যাল বিষয়, যে সমস্ত বিষয় আছে, মানসিকতার যে মনোজগতের যে বিষয়টা, মনোবিজ্ঞানের যে বিষয়টা, এই বিষয়ে তো আমাদের অনেক বেশি সচেতনতা দরকার। তারপর আর একটা বিষয় হলো আপনার, আমি সংক্ষেপে বলছি, ব্ল্যাক ম্যাজিক ওয়ার। আপনি যদি সচেতন নাগরিক হন, মুসলিম হন, আপনি যদি একটু কষ্ট করে ইউটিউবে ঢুকেন, আপনি অসংখ্য ভিডিও পাবেন। আমেরিকা, ইউরোপের অসংখ্য ভিডিও পাবেন যেখানে ব্ল্যাক ম্যাজিকের যে মঞ্চ তৈরি করা হয়, ব্ল্যাক ম্যাজিক আমাদের এখানে যে সমস্ত খেলতামাশা দেখানো হয় আর কি, এটাই তারা আরো আধুনিকায়ন করে, আরো বেশি আকর্ষণীয় করে ইউরোপ আমেরিকায় মঞ্চ তৈরি করে, সেখানে অসংখ্য মানুষকে আপনার সিনেমা হলের মতো এক জায়গায় অডিটোরিয়াম তৈরি করে সেখানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদেরকে ঘায়েল করা হয় এবং এক প্রকারের বেহুশ বানিয়ে দেওয়া হয়। তো এই যে এখানে যে যুদ্ধটা, একদিকে সাইকোলজিক্যাল আর একটা হলো ব্ল্যাক ম্যাজিক, দুটার পদ্ধতি ভিন্ন, কাজ ভিন্ন, এবং এই দুইটার প্রভাবও ভিন্ন। কিন্তু প্রভাব ভিন্ন হলেও শেষ পর্যায়ে কিন্তু দুই যুদ্ধে, ব্ল্যাক ম্যাজিকের যুদ্ধ এবং সাইকোলজিক্যাল ওয়ার, এই দুই যুদ্ধে একটা মানুষের শেষ পরিণতি হয় পাগল হয়ে যাওয়া। ব্ল্যাক ম্যাজিক সেটা হলো কিছু জটিল শক্তির ব্যবহার, এই শক্তির ব্যবহার করে একটা মানুষকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, তারপরে আপনার চারিত্রিকভাবে পঙ্গু করে দেওয়া হয়। আর সাইকোলজিক্যাল ওয়ারের বিষয়টা হলো একটা মানুষ, আমরা 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 দেখেছি অনেক ঘটনা, আমরা জানি, যারা বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই জানেন যে অসংখ্য মানুষ আত্মহত্যা করে, সুইসাইড করে। এই সুইসাইডের বিষয়টা আছে সাইকোলজিক্যাল ওয়ার থেকে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে বা অন্যান্য প্রতিষ্ঠান, সেখানে আমরা এমন কিছু আচরণের একটা অনুষ্ঠান সূচি তৈরি করি, আনুষ্ঠানিকভাবে সেখানে মানুষকে আহত করা হয় মানসিকভাবে, শারীরিকভাবে। যেমন বিশ্ববিদ্যালয়ে, আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের র্যাগিং আছে, এটা কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সহজে বোঝা যায় না, ভিন্ন ভিন্ন শব্দে আসে। এই যে বিষয়গুলো, এগুলো সবগুলোর শেষ কাহিনী হলো একটা মানুষ মানসিকভাবে, শারীরিকভাবে, চারিত্রিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবে। তো এই পঙ্গুত্বের জন্য তারা আবার মানুষের লেভেল তৈরি করেছে। আপনি হয়তো কয়েকদিন আগের আমাদের এক বন্ধু আসাদ ভাইয়ের, ওনার ইয়েতে আমি দেখেছিলাম একটা ভারতের একটা ভিডিও, উত্তরপ্রদেশের একটা ভিডিও, যেখানে নিম্ন উপজাতির মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং উন্মুক্ত এলাকায় তাদেরকে একেবারে নরপশু হয়ে তাদেরকে দর্শনের পরিবেশ তৈরি করা হয়েছে এবং দর্শন করা হচ্ছে। এই যে বিষয়গুলো, তো এখানে আমাদের করণীয় দায়িত্ব কি ছিল না, আছে না? আমরা শুধু এগুলো দেখি, হাই আফসোস করি, হাই হাওতাস করি, তারপর জিনিসগুলো আমাদের থেকে একদিন পরে গায়েব হয়ে যায়, আবার নতুন করে কিছু বিষয় আসে। এই নতুন আর পুরাতনের ইয়া থেকে বের হয়ে আমাদেরকে সবসময় এমন একটা কাজে নিজেদেরকে নিয়োজিত করা উচিত যে এই জিনিসগুলো আমাদের মন থেকে হারিয়ে যাবে না, এবং এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাকে আমাদেরকে আমাদেরকে যার যতটুকু ইমানি শক্তি আছে সেটা দিয়ে প্রতিরোধের একটা বহর তৈরি করার জরুরত আছে। তারা তো ভিন্ন ভিন্ন ভাবে আমাদের দিকে অগ্রসর হচ্ছে। আপনি দেখবেন, একদিকে আপনি আলহামদুলিল্লাহ বলছেন, অমুক ভাই, একজন হিন্দু ভাই, একজন হিন্দু বোন, একজন খ্রিস্টান, একজন ইহুদি মুসলমান হয়ে গেছে। তো আমরা খুশি হয়ে যাই, আলহামদুলিল্লাহ একটা মানুষ কালেমায়ে তয়্যিবা পড়েছে, কালেমা শাহাদাত পড়েছে, খুশি হয়ে যায়। কিন্তু এর পিছনে যে
বিশাল একটা চক্রান্তও থাকে, সেই বিষয়ে তো আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। তার মানে কেউ কলেমায় শাহাদাত পড়লে আমি তাকে সন্দেহ করবো এরকম না। বিষয়টা হলো তার পরবর্তী আচরণগুলো নিয়ে আমাকে সবসময় সচেতন থাকতে হবে। এর পাশাপাশি যারা নতুন কালেমা পড়ছে তাদের চেয়ে বড় একটা বিষয়, জটিল বিষয় হলো যারা পুরাতন মুসলমান আছে, জন্মগত মুসলমান আছে, সেখানে যে অনেক মুফতি মুহাদ্দিস ও নাস্তিক হয়ে যাচ্ছে, এটা আরো ভয়ঙ্কর না? একজন আলেম 10-12 বছর ধরে কোরআন এবং হাদিস পড়েছে, পরে দেখা যাচ্ছে নাস্তিকের মতো সে আচরণ করা শুরু করেছে এবং বিভিন্ন ধরনের ইরতিদাদি কাজ করা শুরু করেছে। একটা মুসলমান আজীবন ইমানদারের কাজ করে শেষে যে মুরতাদ হয়ে যাচ্ছে, এই লোকটা তো নতুন কলিমা যে পড়ছে তার চেয়ে ভয়ঙ্কর। তো এইসব বিষয় তো ভাই আমাদের এককভাবে প্রতিরোধ করা সম্ভব না। আমি বিগত বছর দুয়েক আগে থেকে যখন আমাদের দেশে বিগত সরকার ক্ষমতায় ছিল, তখন থেকে আমার মাথায় হঠাৎ করে একটা বিষয় এসেছিল। আমি আমার এলাকার অনেককে সেটা বলেছি, অনেকে জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলেছি যে ভাই সময় হয়ে গেছে, আমাদের একটা জিনিস দরকার আছে, সেটা হলো গ্যাং তৈরি করা। জোটবদ্ধ এলাকায় এলাকায় যুবক যারা রয়েছে তাদের একটা ছোট ছোট গ্রুপ বা বড় বড় গ্রুপ, যেটা যেখানে যেভাবে সম্ভব একটা গ্যাং তৈরি করা। এককভাবে যেহেতু আমাদের পক্ষে সম্ভব না, এবং এককভাবে সম্ভব না শুধু এক কারণে না, অনেক কারণে সম্ভব না। আমি যদি এককভাবে অগ্রসর হই, তখন আমি যদি বিপদে পড়ে যাই আমার পিছনে দাঁড়ানোর মতো কেউ থাকে না। কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি সংঘবদ্ধভাবে অগ্রসর হন, তাহলে একটা জেহাদের ময়দানে যেমন কোনো ভাই আহত হলে বা শহীদ হলে তাকে নিয়ে যাওয়ার জন্য আর দুইটা ভাই থাকে, ঠিক একইভাবে এটাও তো একটা যুদ্ধ, যেখানে হয়তো অস্ত্রের ব্যবহার নেই, কিন্তু জবানের অস্ত্রের ব্যবহার আছে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি। তো আপনাদেরকেও আমি অনুরোধ করব যে যেখানে আছেন, অথবা আমরা এমনও করতে পারি, হ্যাঁ অবশ্যই সজাগ হয়ে সচেতন হয়ে এটা আমাদের করতে হবে, যে যেখানে আছি এবং আমাদের ইলম ও দাওয়া ইনস্টিটিউট এবং এই বিষয়ে আজকে যেটা যে সংগঠনটা এসেছে, আমরা নিজেদেরকে একটা রূপ দিই, এমন রূপ যেখানে একে অপরের সাথে সংযোগ থাকবে এবং প্রত্যেকে এলাকা ভিত্তিক নিজের অঞ্চলে আমার এলাকার নিরাপত্তার জন্য আমার একটা গ্যাং তৈরি করতে হবে। আপনি অবাক হবেন, আমি আমি একদম আমার বাড়ির পাশে, আপনার রাস্তার এই পাশে আর ওই পাশে, আমার বাড়ির পাশে হিন্দু ধর্মের বসবাস, আমরা আমাদের প্রতিবেশী তারা। তো তাদের চলাফেরা সবকিছুর সাথে আমাদের যোগাযোগ আছে এবং নিয়মিত আমার কাছে অনেকে আসে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। তো এই এদের সাথে যে যোগাযোগটা, এই যোগাযোগের মাধ্যমে তাদের চরিত্রের অন্তর্গত বিষয়টা, ভিতরের বিষয়টা আমি দেখতে পাই। আপনি যদি সারা দিন তাদের সাথে কথা বলেন, যতই বন্ধুত্বপূর্ণ আলাপ করেন না কেন, যখন আপনি ভারতের বিষয়ে আলাপ করবেন, অথবা এই যে ইসকনের বিষয়ে আলাপ করবেন, অথবা বর্তমান সময় নিয়ে আলাপ করবেন, আপনি তাদেরকে দেখবেন শুধু আপনার কথা নীরবে গিলছে, আপনার কিন্তু কোনো জবাব দিচ্ছে না। কিন্তু তারা যদি আমাদের সাথে আলাপ করে, আমরা গরুর গোশত খাওয়া মুসলমান, সবকিছু আমরা উগরে দিই। আমি একটা দিকে দেখেছি আমাদের এলাকায়, যেটা আমি দেখেছি, অনেক শিক্ষিত হিন্দুদের সাথে আমার সম্পর্ক আছে, তাদের সাথে আমি আলাপ করি, ইচ্ছাকৃত ভাবে আলাপ করি, আলাপ করে দেখেছি যখন ধর্মীয় বিষয় আসে এবং জাতিগত বিষয় আসে এবং বর্তমান সময়ের বিষয়গুলো নিয়ে যখন আলাপ ওঠে, তাদেরকে একদম নীরব হয়ে শুনতে দেখা যায়। তারা তাদের গোপন বিষয়গুলো আমাদের সামনে কখনো প্রকাশ করে না।
কিন্তু আমরা এত সরল মুসলমান যে আমাদের নিজেদের বিষয়গুলো আমরা তাদের কাছে প্রকাশ করে দিই। তো আমরা ইসকনের মাধ্যমে হোক, অন্য কোনো সংগঠনের মাধ্যমে হোক, আমরা তো যে কোনো জায়গায় ঘায়াল হব। এখানে আরেকটা বিষয়, আমি একটা হাদিস পড়েছিলাম, আল হায়া ও শুরবাতু মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। কিয়ামতের আগে আলামত যে সমস্ত আছে, এই আলামত গুলোর মধ্যে একটা কথা আছে যে সর্বপ্রথম দুনিয়া থেকে যে জিনিসটি তুলে নেওয়া হবে সেটা হলো হায়া, লজ্জা। এই লাজুকতা হলো মানুষের জীবনের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য একটা দেয়াল, অদৃশ্য একটা বাড়ি, যেখানে একটা মানুষ নিরাপদ থাকে, সেটা হলো হায়া, লজ্জাবোধ। তো আপনি দেখবেন, আপনি যদি একটু কষ্ট করে দেখেন, বিশেষ করে যে সমস্ত জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা যদি দেখেন আপনাদের এই যে স্কুল থেকে নিয়ে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে একেবারে ভার্সিটি পর্যন্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি সেখানে শুধু আপনাকে কয়েকটা বিষয় গুরুত্ব দিয়ে শেখানো হবে। সেটা হলো স্বাবলম্বী হওয়া, স্বাবলম্বী হওয়া, সেটা যেভাবে হোক, নিজের পায়ে দাঁড়ানো, সেটা যেভাবে হোক। তারপরে স্বপ্ন দেখা, বড় হওয়ার স্বপ্ন দেখা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বড় হওয়ার স্বপ্ন দেখা, এখানে অনেকে প্রশ্ন হয়তো করতে পারবে যে বড় হওয়ার স্বপ্ন দেখা কি পাপ, নিষেধ আছে? এখানে বড় হওয়া বলতে কি বোঝায় সেটাও বুঝতে হবে আমাদের। তারপর আরেকটা বিষয় শেখানো হয় গুরুত্ব দিয়ে, সেটা হলো বড় যেহেতু হতে হবে, নিজের পায়ে যেহেতু দাঁড়াতে হবে, তার জন্য একমাত্র রাস্তা হলো অর্থনীতি। তো অর্থনৈতিকভাবে যদি আমি উন্নত হতে পারি, অর্থনীতিকে আমি যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমি ব্যবসায় বাণিজ্য ইত্যাদিতে নিজেকে যখন নিয়োগ করব, তখন আমি প্রতিষ্ঠিত হব এবং সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে পরিচিত হব। এর পাশাপাশি আরো অনেক কিছু আছে, কিন্তু যে বিষয়টা আমি দেখেছি বিগত অনেক বছর ধরে, সেটা হলো নিজের পায়ে দাঁড়ানো। অনেকের মুখে গল্প শুনতে থাকি, নিজের পায়ে দাঁড়ানোর গল্প। এই কয়েকদিন আগেও একজন মেয়ে, 24+ হচ্ছে মেয়েটির বয়স, তো রুকিয়া করতে, ওর মায়ের মায়ের রুকিয়া করতে গিয়ে তাদের পরিবার অন্যান্য সদস্য যারা আছে তাদের সাথে আমার আলাপ হয়েছে। আমার এলাকা এই 24+ মেয়েটি আমাদের তার এলাকার একটা হাই স্কুলের শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছে, মাস্টার্স পর্যন্ত পড়ে ফেলেছে। তো এই মেয়েটির তো বর্তমানে কি দরকার, যেহেতু সে শিক্ষকতাও শুরু করে দিয়েছে, পাশাপাশি তার শিক্ষার বিশাল একটা অংশ তার শেষ হয়ে গেছে, মাস্টার্স পর্যন্ত সে পড়েছে। এখন তো অন্তত পক্ষে তার বিয়ে হওয়ার দরকার, মা হওয়া দরকার। আর এই মেয়েটি আমাকে আমাকে বলছে যে হুজুর, একটা একটু দেখেন এবং একটু চেষ্টা করেন এবং পাশাপাশি দোয়া করেন যে আমি যেন আরো অগ্রসর হতে পারি, আরো অগ্রসর হতে পারি। আমি একটু অবাক হলাম, চোখ বড় 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 করে তাকালাম, জিজ্ঞেস করলাম মেয়েটাকে যে মাস্টার্স এর পরেও কি আরো অগ্রসর হওয়া যায়? তুমি মাস্টার্স পর্যন্ত পড়ার পরেও কি তুমি অগ্রসর হতে পারোনি? তো মেয়েটাকে আমি একটু সংক্ষেপে বুঝালাম যে তুমি 24+ একটি মেয়ে, তুমি আগামীতে কয় বছর বাঁচবে? একজন নারীর সবচেয়ে বড় মাস্টার্স, সবচেয়ে বড় ডিগ্রি হলো নিরাপদ মাতৃত্ব, মা হওয়ার যোগ্যতা। তো তুমি মা হবে কবে, বাচ্চা কোলে নেবে কবে, বাচ্চা মানুষ করবে কবে, এবং তোমার পরবর্তী বংশের যে চেরাগ তোমাকে জ্বালাতে হবে, এটার দায়িত্ব তুমি তুমি যদি শুধু আর্থিকভাবে অগ্রসর হতে থাকো, ওই একজন ব্যাংকার মহিলা ব্যাংকে চেয়ারে বসে মারা গিয়েছিল বা ঢাকায় বেশ কয়েক বছর আগে। মহিলা 40+, এই মহিলাটির বিয়ে হয়নি এবং অবিবাহিত অবস্থাতে মেয়েটি ব্যাংকে চাকরি করতে করতে তার জীবন শেষ হয়ে গেল এবং অসংখ্য পুরুষের সামনে এই মহিলা মারা গেল, তাও কর্মস্থলে। এই যে একটা বিষয়, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে।
তো আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আপনার এই লজ্জা বিষয়টা না থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি সভ্যতা দ্বন্দ্ব থেকে বের হয়ে ইসলামী সভ্যতার বিষয়টা আমাদের অন্তরে জাগ্রত করার বিষয়টা না থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আপনার একটা পরিবার একটা পরিবার কিভাবে চলবে সেই বিষয়টা না থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের দিনই শিক্ষার বিষয়টা না থাকে, তাহলে আমরা ইসকন কেন, আমরা তো নিজেদের মধ্যে ভিতরে ভিতরে ইসকন হয়ে যাব, তাই না? আপনি বিষয়টা খেয়াল করে দেখেন, আমরা ভিতরে ভিতরে হয়তো এই কলেমা তৈয়বা, কালেমা শাহাদাত, নামাজ, রোজা এগুলোর কারণে আমরা নিজেদেরকে হয়তো মুসলিম ভাবতে পারি, কিন্তু চারিত্রিক ভাবে, মানসিক ভাবে, আমাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব দিক থেকে আমরা কুফুরি শক্তির একটা খেলার পুতুল হয়ে যাচ্ছে। আপনি দেখবেন অসংখ্য মানুষ, লম্বা দাড়ি, হাজি সাহেব, হজ করে, বড় বড় ব্যবসায়ী, এদের লেনদেনের অবস্থা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এটাকে মানুষটাকে মুসলমান না কোনো কাফের, অবাক হয়ে যাবেন। অথচ তাকে দেখা যাচ্ছে মসজিদের সামনের কাতারে, তাকে দেখা যাচ্ছে মাদ্রাসার বড় দাতা হিসেবে, তাকে দেখা যাচ্ছে হাজিদের কাতারে, তাকে দেখা যাচ্ছে অনেক বড় বড় দিনে আবাদতের ক্ষেত্রে তাকে অগ্রসর দেখা যাচ্ছে। কিন্তু যখন তার লেনদেনের বিষয়টা আছে, তার সেই নির্লজ্জ আর কেউ থাকে না। তো এই যে বিষয়গুলো, এটা কেন বলছি, এই বিষয়টা বলার কারণ হলো যে ভাগোয়া লাভ ট্র্যাপের একটা কথা এসেছে, এটা এই কারণে বলা হচ্ছে বিষয়টা। লাভ ট্র্যাপ এখানে যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, লাভ ট্র্যাপে ফেলে একটা মানুষকে যে, একটা বিশেষ করে একটা একটি মেয়েকে যে ঘায়েল করা হচ্ছে, এবং শুধু মেয়েকে যে পুরুষরা ঘায়েল করছে তা না, অনেক মেয়েও আছে যারা এই লাভ ট্র্যাপে ফেলে অনেক পুরুষকেও কিন্তু ঘায়েল করছে। এই যে আমাদের বর্তমান সমাজে আপনি বেশ কয়েকজন স্কলার, আলেম, এরকম বেশ কয়েকজনের নাম দেখতে পাচ্ছি আমি, যাদের এ পর্যন্ত কানে এসেছে, এবং ইন্টারনেটের মাধ্যমে যাদের অবস্থা দেখা যাচ্ছে, আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করুক, যে তারাও দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, এই সেই বিষয়ের আলাপ করতে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেটা মূলত ইসলামও কি করে না, সমর্থন করে না। তা আমার তো মনে হচ্ছে এখানেও লাভ ট্র্যাপ আছে। অর্থাৎ এই মানুষটার যে মনের খাহের যেটা আছে, তাদের একটা শত্রু শক্তির একটা নিয়ম হলো কি, আমরা সেটা জানি, আমাদের দুর্বল দিকগুলো তারা আগে দেখে, তারা এগুলো পর্যবেক্ষণে রাখে। তো আমাকে দেখা যাচ্ছে আমি কোন একটা বিষয়ে দুর্বল, সে আমাকে ওই বিষয়ে ট্রেপে ফেলে আমাকে ঘায়েল করবে। তো বর্তমানে আপনি খেয়াল করে দেখেন, উত্তরবঙ্গে বিশেষ করে চট্টগ্রামে আলহামদুলিল্লাহ এখনো এখনো আলহামদুলিল্লাহ নিরাপদ আছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো রাঙ্গামাটিতে ঘটতে দেখা গেছে, এবং মেয়েগুলো কিন্তু আমাদের চট্টগ্রামের না, তাদেরকেও বাইরে থেকে, উত্তরবঙ্গ থেকে, ওই দিক থেকে আনা হয়। তার মানে ওই এলাকাগুলোতে দাওয়া এবং বিশেষ করে পারিবারিক বিষয়ে আমি যেহেতু সফর করেছি বিভিন্ন জায়গায়, সেখানে দেখেছি দিনই বিষয়টা একেবারে অবহেলার শিকার। সেখানে যে বিষয়টা সবচেয়ে বেশি অবহেলার শিকার, সেটা হলো পর্দা। কারো পরিবারে গিয়ে দেখেছি পর্দা এত বেশি কঠোর যেটাকে পর্দাও বলা যায় না। আবার কারো পরিবারে গিয়েছি এত উলঙ্গ যে এদেরকে মানুষ বলা যায় না। তো একটাও তো ইসলাম না, মাঝখানে ইসলাম তো মাঝামাঝি। আপনার কোরআনে করিমেও বলা হয়েছে ইসলাম একটা মধ্যবর্তী ধর্ম, এখানে সমতা রক্ষা করা হয়। তো এই সমতার বিষয়গুলো তো জটিল বিষয়, এগুলো বোঝার জন্য, দেখার জন্য, অনুভব করার জন্য এগুলো আমাদেরকে তো প্রচুর পড়াশোনার দরকার আছে, প্রচুর আহ, একে অপরের সান্নিধ্যের দরকার আছে। শুধু আলেমের সান্নিধ্য না, আমাদের একে অপরের সান্নিধ্যের দরকার আছে, এই বিষয় নিয়ে আলাপ তোলার দরকার আছে। এই যে লাভ ট্র্যাপ, আপনি সেখানে দেখবেন স্কুল কলেজের মেয়েরা তো স্বাভাবিকভাবে সেখানে পর্দাহীনতা আছে। তো সেখানে তাদেরকে আমি দোষারোপ করব না, যেহেতু সেখানে দরজা আগে থেকেই খোলা আছে। কিন্তু মাদ্রাসা, বালিকা মাদ্রাসা যেগুলো আছে, সেখানে বোরকা পরা মেয়েরা সরাসরি কোন মুসলমানের ছেলে লাভ ট্র্যাপে পড়লে একটা কথা ছিল, একটি মুসলিম মেয়ে বোরকা পরে সে বালিকা মাদ্রাসায় পড়ে, এই মেয়েটি একটা হিন্দুর
লাভ ট্রাফিক কিভাবে পড়ে, আমার তো এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা আমি পাই নাই, কারো কাছে জিজ্ঞেসও করি নাই। কিন্তু আমি মানসিক ভাবে অনেক বিপর্যস্ত যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। একটি পর্দানসীন মেয়ে পড়ে মাদ্রাসায়, পড়ে আপনার ভাগোয়া লাভ ট্রাফিক, কিভাবে সম্ভব, তাও একজন হিন্দুর হাতে। তাহলে প্র্যাকটিসিং ইসলাম বলতে যেটা বোঝায়, অর্থাৎ একটি মেয়ে মাদ্রাসার শুধু একটা ইউনিফর্ম হিসেবে সে বোরকাটা ব্যবহার করে, কিন্তু তার বোরকার ভিতরে যে মানুষটা রয়েছে, যে মেয়েটা রয়েছে, তার মধ্যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে তার কোনো অনুভূতি তার ভিতরে জাগ্রত হয়নি। আমি ঠিক বলছি কিনা জানি না, আমার এরকম মনে হয়। তো যদি এটা হয়, তখন একটি মেয়ে বোরকা পরে ওই পতিতালয়ের যে অবস্থা, ঠিক একটা মালিকা মাদ্রাসার একটা ছাত্রী, সে বোরকাটা পরেছে শুধু ইউনিফর্ম হিসেবে, কিন্তু বোরখার ভিতরে যে লাজুকতা, মেয়েটির যে দিনই যে আপনার সচেতনতা, এই বিষয়গুলো তার মধ্যে আসে না। তো না আসার কারণে সে তার ইউনিফর্ম পরে, একটা কলেজের মেয়ে যেরকম ইউনিফর্ম পরে স্বাভাবিকভাবে যায় এবং লাভ ট্রেপে পড়ে, একটি মাদ্রাসার মেয়েও সেভাবে পড়ে যাচ্ছে। লাভ ট্রেপে পড়ার পিছনে আর একটা জটিলতা আছে, সেটা হলো যৌন চাহিদা, সেক্সুয়াল যে বিষয়গুলো। এই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে, পুরুষ হোক নারী হোক, আমাদেরকে মনের খাহেশের মধ্যে যৌনতার বিষয়টাকে এমন ভাবে এগিয়ে দেওয়া হচ্ছে যে আমরা ঘুমের মধ্যে, জাগরণের মধ্যে সবসময় আমাদের মধ্যে একটা সেক্স করার একটা মানসিকতা তৈরি হয়। তো এইরকম যখন খাহেশ জাগ্রত হয়, এই খাহেশটা যে কোনো পুরুষ এবং নারীকে সবসময় একে অপরের সান্নিধ্য, একে অপরের সহচর হওয়ার একটা পরিবেশ তৈরি করে দেবে এবং খাহেশ জাগ্রত করে দেবে, একটা আরেকটাকে টানে। তো পড়ার পরিবেশ যেখানে, সেখানে এই বিষয়গুলো এমন ভাবে কেন আসে, যেটা আসার কারণে একটি মেয়ের মধ্যে এরকম একটা আগ্রহ আসে যে আমার একটা বয়ফ্রেন্ড দরকার, একটি ছেলের মধ্যে আসে যে আমার একটা গার্লফ্রেন্ড দরকার। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জরুরত যখন তাদের অনুভব হয়, তখন তারা লাভ ট্র্যাপে পড়তে দেরি করে না। তখন অনেক মারাত্মক লোমহর্ষক ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হয়, দুর্ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় ইমানকে, ইমান সচেতন মানুষ তৈরি করতে চাইলে ইমানের বিষয়গুলোকে এমন ভাবে উপস্থাপন করা দরকার হবে, যেভাবে উপস্থাপন করলে আমাদের নফসের খাহেশ বলতে যেগুলো বোঝায়, সেগুলো সবসময় দমন, দমিত অবস্থায় থাকবে, সেগুলো স্বাভাবিকভাবে দমনের মধ্যে থাকবে। তখন আমাদের মধ্যে এই বিষয়গুলো আর আসবে না। এই বিষয়গুলো আসার জন্য ওই যে লজ্জার কথা বললাম, এটা খুব জরুরি। আমি শুধু শত্রু চিনলাম আর শত্রুর ফাঁদ চিনলাম না, তাহলে তো হইল না। আমরা শত্রু চিনি কিন্তু শত্রুর ফাঁদ বুঝি না। আমরা শত্রুর ফাঁদ পড়েছি কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা আর্থিক বিষয়ে দিনের বিষয়, দিনের যে বিধান, ইসলামের যে বিধানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন না, যে কারণে আমরা আর্থিক লোভে পড়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ডান আর বাম চিনতে চিনতে পারি না। ডান হাতেও কামায়, বাম হাতেও কামায়, লোভে পড়ে যায়, আর এই লোভের লোভকে টোপ বানিয়ে আমাদেরকে ব্যবহার করা হয়। তো যা হোক, এই সমস্ত বিষয়ে সবগুলো সামনে রেখে, আরো অনেক বিষয় আছে, সবগুলো সামনে রেখে আমি প্রত্যেকের কাছে কি রাখবো, আবেদন রাখবো। আমার আবেদন থাকবে, আমি ব্যক্তিগতভাবে আসলে সংগঠন তৈরি করতেও পারি না, এটা একটা আলাদা যোগ্যতা। তবে আমি পরামর্শ দিতে পারি যে আমরা যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, যত চেতনা ধরে রাখা সম্ভব, খুব সচেতনা নিয়ে যত দ্রুত সম্ভব সর্বপ্রথম আমাদের গ্যাং তৈরি করা জরুরি। আমরা আমাদের এলাকাগুলোকে রক্ষা করতে হবে।
আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আপনি একটা হাদিসের দেখেন, আহ যুদ্ধের বিষয়ে, জেহাদের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে, সেখানে এমন হাদিসও আছে যে যুদ্ধের ময়দানে কেউ চলে গেছে, ফাহিম ভাই পরবর্তীতে একটু দয়া করে আমাকে সহায়তা করবেন, আমার পুরোপুরি ইয়ে হচ্ছে না। কোন মুসলমান ভাই যুদ্ধে চলে গেছে, তার স্ত্রী, সন্তান, পরিবার বাড়িতে রেখে চলে গেছে। তো আরেক মুসলিম ভাই, সে যুদ্ধে যায়নি, সে যদি ওই মুসলিম মুজাহিদ ভাইয়ের কফিল হিসেবে ওই পরিবারের আহ, আর্থিক এবং অন্যান্য দিকগুলোর সহায়ক হয়, তাহলে এই মুসলিম ভাই জেহাদের ময়দানে গিয়ে যে পরিমাণ সওয়াব পাবে, তার পরিবারের রক্ষণাবেক্ষণকারী মুসলিম ভাইটিও সে পরিমাণ সওয়াব পাবে। খুব সম্ভবত মোটামুটি হাদিসের মর্ম অর্থ এরকম। আমি ভাই দয়া করে আমাকে পরবর্তীতে একটু সহযোগিতা করবে। যদি এরকম হয়, তাহলে আমাদের নিজেদের পরিবার, নিজেদের এলাকা, এইগুলোর সংরক্ষণের জন্য গ্যাংয়ের কোনো বিকল্প নেই। এককভাবে এগুলোর প্রতিরোধ করা সম্ভব না। তারা তো এককভাবে সামনে আগাচ্ছে না, তো আমি এককভাবে কেন আগাবো ভাই? আপনি দেখলেন না বিক্রমপুরী ভাই, ওনার অনেক বিষয় আছে যে বিষয়গুলোর সাথে আমাদের মতানৈক্য রয়েছে, কিন্তু উনি তৎক্ষণাৎ যে বিষয়ের দিকে অগ্রসর হয়েছেন, আমরা সেখানেও ইখতলাফ তৈরি করেছি। কেন? আমরা মুসলমান না? আবার তার কলার ধরা হচ্ছে একজন আলেমের হাতে, এটা কিভাবে সম্ভব? তো এটাও তো আপনার লাভ ট্র্যাপের চেয়ে মারাত্মক, যে আমার মানসিকতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর সেটাই হলো সাইকোলজিক্যাল ওয়ার, যে আমি বিষয়টাকে গভীরভাবে অবলোকন করার শক্তিটা আমার ভেতর থেকে বের হয়ে গেছে। তো এই জন্য ভাই, সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই বিষয়টাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি। আমাদের ভাইয়েরা যে যেখান থেকে কি করেছে, এখানে আজকে যুক্ত হয়েছে, সবার কাছে আমার বিশেষ আবেদন থাকবে, আপনারা বিষয়টাকে খেয়াল করে প্রত্যেকে নিজ নিজ এলাকায় যদি প্রতিরোধের বহর তৈরি করতে চান, তাহলে গ্যাংয়ের কোনো বিকল্প নেই। গ্যাং এটা তৈরি করতে হবে 10 জন মিলে, 5 জন মিলে, 7 জন মিলে, 20 জন মিলে, এলাকার মুসলমান ভাইয়েরা, এবং তাদের আবার চারিত্রিক প্রশিক্ষণের দরকার আছে, যেহেতু তারা যাতে এই ট্র্যাপে পড়ে না যায়। তাদের মধ্য থেকে কাউকে যদি কিনে নেওয়া যায়, তখনও কিন্তু বিপদ আছে। এই জন্য চারিত্রিক প্রশিক্ষণটা সবচেয়ে জটিল। আবার এই জন্য আমি বলবো সবাইকে, উপন্যাসের মাধ্যমে হোক, সবসময় আপনার যে সমস্ত বিষয়ে স্বাদ থাকে না, মজা থাকে না, সবসময় আমাদের সেই বিষয়গুলো পড়া হয় না। তো এই জন্য আমরা চেষ্টা করবো অন্তত উপন্যাসের মাধ্যমে হলেও আমরা এই বিষয়গুলোকে গ্রহণ করব। আমি যেমন সালাউদ্দিন আইয়ুবীর যে ক্রুসেড যুদ্ধ নিয়ে যে বিষয়গুলো আছে, ওখানে আপনি প্রচুর এরকম উপাদান পাবেন, যেগুলোর মাধ্যমে আপনার চরিত্রে একটা প্রভাব পড়বে। তারপর আরো এরকম আছে, আপনি আফগানিস্তানের বিষয়গুলো দেখেন। আবার ইমানি চেতনা তৈরি করার জন্য শহীদ ডক্টর আব্দুল আজম রহমতুল্লাহ আলাইহ আমি আফগানিস্তানে আল্লাহর নিদর্শন দেখেছি, বইটির বাংলা অনুবাদ আছে। এই বইটি, এটা খুব মজার, এবং পাশাপাশি ওই মল্লিকা মুসরওয়ারের মরণজয়ী মুজাহিদ, আপনি বইটি পড়তে পারেন। পাশাপাশি আগের সময়ের নসিম হেজাজের মরহমের যে সমস্ত উপন্যাস রয়েছে, সেগুলো আপনি বারবার পড়েন। তারপরে আপনার পাশাপাশি এনায়েতুল্লাহ আলতামাস আছে। পাশাপাশি আপনার আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, ওয়াইদুর রহমান খান নদীর যে বইটি আছে, এই জাতীয় বইগুলো আমাদের পাঠাগারে রাখা উচিত। পাঠাগার সজ্জিত করার জন্য নয়, আমাদের এগুলো পড়া উচিত, যাতে আমাদের চরিত্রের পরিবর্তন হয়। ভাই, হাদিসে আছে, একজন মুমিন তার আমল কম, একজন মুমিন তার আমল কম, সে রাত্রে নফল ইবাদত করে না, দিনের বেলায় রোজা রাখে না। ফাহিম ভাই পরবর্তীতে দয়া করে মূল হাদিস গুলো আপনি বলবেন, আমার সবকিছু মনে পড়ছে না। আমি এমনিতেই বেশ কিছু বিষয় একটু পেরেশানিতে আছি, আবার সফরেও ছিলাম। এ, ইন্নাল ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমিস সাইম, বা দারাজাতাল সাইমিল কাইম, এরকম হাদিসটা মনে হয়।
একজন ইমানদার একজন ইমানদার তার সুন্দর চরিত্রের মাধ্যমে ওই আল্লাহর কাছে ওই স্তর লাভ করে, ওই মর্যাদা লাভ করে, যে ব্যক্তি রাতের বেলায় নফল ইবাদত করে, দিনের বেলায় রোজা রেখে যে পরিমাণ একজন মুমিন মর্যাদা লাভ করে। একজন মুমিন শুধু উত্তম সুন্দর চরিত্রের মাধ্যমে একজন রাতের নফল ইবাদতকারী, দিনের বেলার রোজা উদযাপনকারী ব্যক্তির সমপরিমাণ মর্যাদা লাভ করে। তাহলে আপনি রোজা না রেখেও, রাতে নফল ইবাদত না করেও, শুধু সুন্দর চরিত্র, তো সুন্দর চরিত্র বলতে কি বোঝায়? সুন্দর চরিত্র বলতে মৌলিকভাবে এমন চরিত্র যে চরিত্রটা আমাকেও নিরাপদ রাখে, আপনাকেও নিরাপদ রাখে, আমার ইজ্জত আবরুর হেফাজত হয়, পাশাপাশি আমার মতো আরো 10 জন চরিত্রবান মানুষ তৈরি হয়। অর্থাৎ আমার চরিত্রের প্রভাব পড়তে হবে। চরিত্রের প্রভাব পড়ার জন্য আমাকে চরিত্রবান হতে হবে। মানুষের সাথে ব্যবহার, লেনদেনে পরিচ্ছন্নতা, মুখের ব্যবহার, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, সব দিক থেকে পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করা, এটা রাতের নফল ইবাদত এবং দিনের নফল রোজার চেয়ে অনেক বেশি, আমি মনে করি আর কি, এটা পাওয়ারফুল। তো এটা যদি থাকে, তখন আমরা এই সমস্ত লাভ ট্র্যাপ বা যত বাতিল শক্তি আছে তাদের ইয়া থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সবচেয়ে সহজ ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হয়তো আমার সব কথা বলা হয় নাই, বলার সুযোগও হয় নাই, অনেক লম্বা হয়ে গেল আলাপটা, মাফ করে দেবেন সবাই। তবে আমি এখানে আবারও বলছি, আমরা সবাই গ্যাং তৈরি করি, এটা ছাড়া কোনো উপায় নেই ভাই, এটা ছাড়া কোনো উপায় নেই। আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি একটা মানুষ 10 জনের সাথে তো পারবো না। এই জন্য আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। আপনি দেখেন, আর আমি একটা এখানে উপমা দিচ্ছি, ওই শামীম, তার নাম কি, শামীম শাহানা সাহাবানা কি একটা সংগঠন আছে না, ওই সংগঠনের প্রধান। তারা এই সংগঠন তৈরি করার পরে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ইমাম এবং খতিব বিদায় দেওয়ার ক্ষেত্রে, নিয়োগ দানের ক্ষেত্রে, যখন সমাজ এবং কমিটি বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল করেছে, তখন এই সংগঠনটি এগিয়ে এসে এই ইমাম খতিবদের পক্ষে দাঁড়ানোর পরে তাদের একটা সুব্যবস্থা হয়েছে, সুরাহা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখানে গ্যাং এর কোনো বিকল্প নাই। সুতরাং এই বিকল্পটা আমরা তৈরি করি, এবং তাও খুব দ্রুত। সময় কিন্তু একেবারে নিকটবর্তী। কতটুকু নিকটবর্তী সেটা আমি জানি না, কিন্তু এত বেশি নিকটবর্তী যে হয়তো আগামীকাল আমার বাড়িটা, কাল পরশু আপনার বাড়িটা এভাবে আক্রান্ত হতে পারে। এই জন্য আমাদের খুব দ্রুত এই বিষয়ে সচেতন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।